নওশাদের যে অগ্রণী ভূমিকা ওয়াকআপ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমি কুর্নিশ করি নওশাদকে। আমাকে মেন ব্যাপার হচ্ছে রাজনীতি থেকে আমি মজা নিই। যখন নওশাদ আগিয়ে যায়, মানে স্পিচ করে বা সুন্দর সুন্দর লেকচারগুলো দেয়, সুন্দর কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলে, আমায় দেখে শুনতে খুব ভালো লাগে যে আমার বাড়ির একটা ছেলে এত সুন্দর করে বলছে। এবং জাতির জন্য বলুক, দরকার আছে ভালো ছেলেদের, রাজনীতিতে যাওয়ার দরকার আছে। ওই আমি সংগঠন করি, দাদা হুজুরের সংগঠন, এইটাই ঠিক আছে। রাজনীতির প্রতি অতটা আমার ইন্টারেস্ট নেই, বাস্তব যেটা বললাম। যদি পশ্চিমবাংলার সমস্ত মুসলিম সংগঠনগুলো এক হয়ে সবাই যদি এক ছাতার তলায় আসে, তারপরেও আপনি রাজনীতি করবেন? মোরাল সাপোর্টটা থাকবে। রাজনৈতিক তখন দেখবো যদি আমাকে কোনো মঞ্চে দাওয়াত করে, সেই মঞ্চটাকে আমি দেখবো, দেখে সেখানে বলবো, এবং তাদের জন্য আপনারাই যথেষ্ট। আজকে 10,000 লোক জোগাড় করতে পারে না, আর এখানে দেখুন তো কত মিলিয়ন জোগাড় করে বসে আছেন আপনারা। আপনারাই যথেষ্ট এর জন্য। ওই যে বলে না, মাঠে এসে চিৎকার করুন। যার কাছে আল্লাহ শুকর প্রতি সপ্তাহে 100টা মিডিয়া যায়, তাকে মাঠে কিসের জন্য যেতে হবে? বাংলা আসামের সঙ্গী এবং পরিচালনায় পশ্চিমবঙ্গ উলামা বোর্ড, যে উলামা বোর্ডের রেজিস্ট্রেশন সম্পূর্ণ সেপারেট, কিন্তু আমরা একসঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি এবং টোটাল আমাদেরই গাইডলাইনে এর কাজকর্মগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছে। যেমন মুফতি, আপনার অনলাইন মুফতি, বহু মুফতি, ইনশাল্লাহ আমাদের মুফতি সাহেবরাও আছেন তার মধ্যে। আমাদের অনেক মুফতি আমরা সমাজকে দিতে পেরেছি, তারপরে অনেক কারি দিতে পেরেছি। বাংলাদেশ থেকে আপনার অনলাইন ক্লাস হতো, বিভিন্ন বহুমুখী কাজ চলছিল। এখন প্রয়োজন পড়েছে, বর্তমান যে সময় এসেছে, এই সময়ে যে আমাদের ওলামাদের একটা, যেটাকে বলে কি বলবো, বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যাকআপের প্রয়োজন ছিল। তারা অনেক কিছু নিজেরা ঠিক করতে পারছিল না, যে শুধু মাথার উপর কোনো ছাতা ছিল না বলে। বিভিন্ন আলেম ওলামাদের নিয়ে বিভিন্ন সংগঠন আছে, তো এই সংগঠনটাও বহু ওলামারা এসেছিল, আপনারা দেখলেন। আলেম ওলামাদেরকে নিয়ে এই আপনার একত্রিত হয়ে আমাদের আগামী পথ চলা কিভাবে হবে, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দেখানো পথ অনুযায়ী চলবো, সেই সব নিয়েই বিবিধ আরো অনেক কিছু আলোচনা এর মধ্যে হলো। বাংলায় তো আরো সংগঠন আছে, এই সংগঠনের কাজ বাংলায় অনেক সংগঠন আছে। জমিয়তুল উলামায়ে বাংলা আসাম একটাই আছে, যেটা মুজাদ্দিদুল জামান নিজের হাতে গড়েছিলেন। আর পশ্চিমবঙ্গ উলামা বোর্ড একটা আছে। আমাদের যেমন সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকে, উলামা বোর্ডের যে মাদার জমিয়তুল উলামায়ে বাংলা আসামের পক্ষ থেকে আপনারা দেখবেন এবারে মাতৃসদন করা হচ্ছে ডানকুনিতে। ইতিপূর্বে আপনারা যেটা বিভিন্ন চ্যানেলে দেখেছিলেন, ওটা আমাদের জায়গাও আমাদের দিয়ে নেওয়া হয়ে গেছে, এবং বিভিন্ন সামাজিক কাজ, অ্যাম্বুলেন্স প্রকল্প, রক্তদান শিবির, আপনার বন্যা ত্রাণ, আপনার স্কলারশিপ দেওয়া, তারপরে আপনার সব রকম সব দিক, কতগুলো বলা সম্ভব না। আমাদের বিভিন্ন কাজকর্ম চলছে, যেগুলো চলবে ইনশাল্লাহ। অনেক আলেম ওলামারা দেখা যায় রাতের বেলা সময় সমস্যায় পড়ে, রাইট। সেটার জন্য আপনারা কি? তার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যে আমাদের গভর্নমেন্ট অ্যাক্ট অনুযায়ী, মোটর ভেহিকলস অ্যাক্ট 1988, ওই কাগজটা দাও, আমাদের একটা পারমিশন করানো হয়েছে। সেই রেজিস্ট্রেশনের ভিত্তিতে তারা একটা পারমিশন দেয়। সেই পারমিশন নিয়ে আমাদের ওলামা বোর্ডের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা, এই বোর্ডটা তারা গাড়িতে ব্যবহার করবে। তারপরে এই যে দেখছেন, এই বোর্ডটা এখানে যে নাম্বারও দেওয়া আছে দেখছেন, আপনার কিউআর কোড দেওয়া আছে। বাকি তারপরে যদি বড় সমস্যা হয় তো একটু আমাদের সবাইকে মিলে সামলাতে হবে। সমস্যা হবে কেন? এরা এদের কাজ করবে, যে যার কাজ করবে, পুলিশের কাজ করবে। গাড়ির কাগজ ঠিক থাকবে না, পেপার ঠিক থাকবে না, মাথায় হেলমেট থাকবে না, ভাইজান বাঁচান, ওইসব কোনো কথা হলো নাকি? আইনের ঊর্ধ্বে কেউ না, মানে আইন অনুযায়ী অবশ্যই এটা একটা রাইট রইলো, যে তার একটা পার্সোনাল আইডেন্টিটি, আর কিছু না। আমরা যে এই সাংবাদিকতা করি, সাংবাদিক নিউজ গুলো কভার করি বিভিন্ন জায়গায়, এই সাংবাদিকদের মারার হুমকি দেওয়া হয়েছে কোনো আপনাদের জন্য, আপনাদের সাংবাদিকদের জন্য ইতিপূর্বে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল কলকাতাতে, যেটা আপনারা এটাও হয়তো জানেন না ওর ভিতরে কে আছে।
যে সাংবাদিকদের প্রপার তাদের সিকিউরিটি এবং তাদের যে বৈধ পরিচয় বা কি বলে কি ফোরাম বলো ওর অন্তর্ভুক্ত করার জন্য, আমি ওটা এক্স্যাক্ট ওয়ার্ডটা এটা বলতে পারছি না, তো আমার সঙ্গে কথা বলা আমি বলিয়ে দেবো, বহু সাংবাদিকরা তার মধ্যে একত্রিত হয়েছিল এবং তারা কার্ডও সংগ্রহ করেছে। ওইটা সম্ভবত SSTVর যে এ আছে, হ্যাঁ ডিজিটাল ফর্ম যেটা, ওটা হ্যাঁ সালমান বলতে পারবে। এই সাংবাদিকদেরকে কোনো বিধায়ক মারধরের কথা বলা হয়েছে যে সাংবাদিক ধরে পেলে পেটাবে, সাংবাদিকদের বিধায়ক কেন, যদি কেউই এই ধরনের কথা বলে সেই সমস্ত এইসব কথাগুলো তো ভালো না, ঠিক না, সমাজের বুকে একটা খারাপ বার্তা পৌঁছায়। সে হুজুর বলুক, পীরজাদা বলুক, বিধায়ক বলুক, মৌলানা বলুক, বুঝতে পেরেছেন, কেউ চড় মারবো বলুক, কেউ বুকের খাঁচায় লাথি মারবো বলুক, কেউ অমুক করবো বলুক, যেই বলবে এইসব ভাষা ভদ্র ভাষা নয়। আমরা কান পারলে শুনতে পাই যে ফুরফুরা নেই, ফুরফুরা যারা এখন রাজনীতি করছে সে ফুরফুরা নেই। আমি ওইটা নিয়ে বক্তব্য দিলাম, তো যারা রাজনীতি করছে তারা সমাজের জন্য রাজনৈতিকভাবে বলুক, দাদা হুজুর পীর কেবলার মতো করে আমরা বলবো, তিনি যেভাবে বলেছিলেন। তবে ফুরফুরা শরীফের আলাদা কোনো পরিচয় নেই। ফুরফুরায় ISF থাকতে পারে, TMC থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, CPM থাকতে পারে, কিন্তু ফুরফুরা কংগ্রেসের নয়, ISF এর নয়, TMC এর নয়, CPM এর নয়, ফুরফুরা দাদা হুজুরের। কিন্তু আপনাদের ফুরফুরা থেকে কেউ না কেউ বলছে যে TMC কি অন্য পার্টি যাদেরকে ভোট দিলে বেঈমান হয়ে যাবে, আপনি কি বলবেন? এইসব সস্তা, তার পয়েন্ট অফ ভিউ, এটা তার POV, সে বলেছে, তার পয়েন্ট অফ ভিউ, তার চিন্তাধারা অনুযায়ী সে বলেছে। তাহলে পশ্চিমবঙ্গে তো আর একটাও ইমানদার খুঁজে পাওয়া যাবে না, যারাই ভোট দিয়েছে তাদেরই গেছে। ওইসব সস্তা কথা আমি বলি না, এটা আমার পয়েন্ট অফ ভিউ না, এটা তার হতে পারে। ফুরফুরা শরীফের পীরজাদারা এই এক মঞ্চে বড় হবে, এরকম বিকৃত হবে, একজন একরকম কথা বলছি। ধর্মীয় মঞ্চে ফুরফুরা শরীফের পীরজাদারা এখন একই জায়গায় আছে। রাজনৈতিক জায়গায় আপনি যদি বলেন যে আমাকে সেই মঞ্চে উঠতে হবে, সে আমি কাসেমের মঞ্চে উঠতে পারবো না, নওশাদের মঞ্চে উঠতে পারবো না, কারণ আমি রাজনীতি করি না। বাকি ধর্মীয় মঞ্চে এই তো কদিন আগেই দেখলেন ওয়াকআপ নিয়ে সব পীরজাদা একই মঞ্চে, কি হয়েছে, ও এক মঞ্চে আছে। আপনারা চশমাটাকে চেঞ্জ করে নিন। চশমাটা আপনার মনে করছেন কি আমার মতো করে দেখলেই হয়তো ভালো হবে, না না, আপনি চিন্তা করছেন যে এক মঞ্চে হওয়া মানে আপনার 90-97 জন পীরজাদা পীর সাহেব মিলে একটা দলের মধ্যে গেলে তবে এক মঞ্চে হবে, না না, ওই সমস্ত রাজনৈতিক চিন্তাধারা মাথা থেকে বার করে দিন। যে রাজনীতি করছে তার ব্যক্তিগত মঞ্চে সে আছে, যারা দাদা হুজুর পীর কেবলার ধর্মনীতি নিয়ে চলছে আমরা একই মঞ্চে সবাই মিলে আছি। কিন্তু আপনাদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম বার্তা মানুষকে পৌঁছাচ্ছে। শুনুন, নওশাদের যে অগ্রণী ভূমিকা ওয়াকআপ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে, আমি কুর্নিশ করি নওশাদকে, কিন্তু উল্টো দিকে যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন চলছিল, যে সমস্ত বক্তারা বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে ব্রিগেডে আমরা যাব না, অন্ধভক্তরা হই হই করে উঠল, আল্লাহ রসুল ভুলে গিয়ে তাদের বলবো অবিলম্বে শুধরে গিয়ে তওবা পড়ে আবার আন্দোলনটা শুরু করা, আর 26-এ শেষ করে দিয়া না, 26-এর পরেও যেন আন্দোলন রানিং থাকে। এ কথা শুনলে অনেককে খারাপ লাগবে, ও বানান ঠিক করে করতে পারে না, কমেন্ট করছে অন্ধভক্তের দল, সব রাজনৈতিক কমেন্ট আমি চোখেও দেখি না, আমাকে কেউ দেখায় আমি হাসি, যেটা বাস্তব সেটা সত্য কথা বললাম এবং চোখে চোখ রেখে বললাম। অনেকেই চর্চা করছে 26-এ বিধানসভায় কি পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজানকে রাজনীতির মঞ্চে দেখতে পাবো? রাজনৈতিক মঞ্চে আমাকে মেন ব্যাপার হচ্ছে রাজনীতি থেকে আমি মজা নিই। যখন নওশাদ আগিয়ে যায়, স্পিচ করে বা সুন্দর সুন্দর লেকচারগুলো দেয়, সুন্দর কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলে, আমায় দেখে শুনতে খুব ভালো লাগে যে আমার বাড়ির একটা ছেলে এত সুন্দর করে বলছে, এবং জাতির জন্য বলুক। দরকার আছে, ভালো ছেলেদের রাজনীতিতে যাওয়ার দরকার আছে। আপনি কি আমি আমার আমি সংগঠন করি, দাদা হুজুরের সংগঠন, এইটাই ঠিক আছে। রাজনীতির প্রতি অতটা আমার ইন্টারেস্ট নেই, বাস্তব যেটা বললাম। যদি পশ্চিমবাংলার সমস্ত মুসলিম সংগঠনগুলো এক হয়ে সবাই যদি এক ছাতার তলায় আসে, তারপরেও আপনি রাজনীতি করবেন? মোরাল সাপোর্টটা থাকবে। রাজনৈতিক তখন দেখবো যদি আমাকে কোনো মঞ্চে দাওয়াত করে, সেই মঞ্চটাকে আমি দেখবো, দেখে সেখানে বলবো, এবং তাদের জন্য আপনারাই যথেষ্ট। আজকে 10,000 লোক জোগাড় করতে পারে না, আর এখানে দেখুন তো কত মিলিয়ন জোগাড় করে বসে আছেন আপনারাই যথেষ্ট এর জন্য। ওই যে বলে না, মাঠে এসে চিৎকার করুন,
যার কাছে আল্লাহ শুকর প্রতি সপ্তাহে 100টা মিডিয়া যায়, তাকে মাঠে কিসের জন্য যেতে হবে? আজকে গুরুত্ব দেয় বলেই তো যাই। 100টা বাজে কথা, বাজে কমেন্ট করুক, ওর মধ্যে একটা দেখবেন ইন্টেলেকচুয়াল কমেন্ট, আমার ওইটাই তো কাউন্টের মধ্যে। আমি কোনো রাজনৈতিক দলের মতো বলতে পারবো না, তবে যারা ভালো কাজ করছে অবশ্যই কুর্নিশ করব তাদেরকে। আপনি কি ভাবছেন যে আমি মানে ওই কী বলে গা ঘষাঘষি এখন হুজুর বার হয়ে গেছে না, লাফালাফি করা হুজুর বার হয়ে গেছে, একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে করছে, আমাকে কি ওই খাতায় বিচার করছেন নাকি? সেদিনও বলেছিলাম, আজও বলছি, যেটা ভালো লেগেছে ভালো লাগাটাকে ভালো লাগবেই। ক্যানিং দুর্গের বিধায়কের দাবি হচ্ছে 95% মানুষ ফুরফুরামুখী আর হচ্ছে না। 94টা বিধায়ক আছে, তাদের কাছ থেকে এর উত্তর নিন। 294টা বিধায়কের কাছ থেকে উত্তর নিন। বিধায়কের কথার উত্তর বিধায়ক দেবে, পীরজাদা পীর সাহেব কেন দিতে যাবে? এইভাবে বলছে যে ফুরফুরামুখী মানুষ আর হচ্ছে না, ফুরফুরা যেতে যাচ্ছে না। 294টা বিধায়কের কাছ থেকে এর উত্তরটা নিন। আমাকে কেউ বলে দিল ফুরফুরায় লোক আসছে হচ্ছে না, বাস আমাকে এখন স্লিপিং পিল, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হবে, এইসব অত ছোট জায়গা থেকে ভাবি না। তো ওয়াকাফ নিয়ে আপনারা কি আন্দোলন করবেন? ওয়াকাফ নিয়ে চলছে অলরেডি, যদি এক ধরনের তো বন্ধ হয়ে গেছে বললে চলে। ওইটাই তো আমার বক্তব্য। ধিমিয়ে যাচ্ছে, বন্ধ হচ্ছে কেন? মিলন সংঘ মাঠে লাস্ট প্রোগ্রাম করেছে, তারপর থেকে এখনো করা হয় না। এখন আই লাভ মোহাম্মদ এসছে, হট কেক, নবীর ভালোবাসার মানুষেরা ময়দানে বার হচ্ছে, আলহামদুলিল্লাহ বার হোক। কিন্তু এই আন্দোলন, যতগুলো আন্দোলন আছে, এমএনএল ম্যাকরন থেকে তসলিমা থেকে অনেক কিছু দেখেছি, 26-এর পরেও যেন এইভাবে চলে। যে ও কেন্দ্র সরকার যে উম্মিদ পোর্টাল যেটা লঞ্চ করেছিল, তার সময় তো শেষ হয়ে আসছে, 6 মাসের সময় ছিল। দেখুন, ইন্টেলেকচুয়ালি ভাবতে হবে মানুষকে। মানে মূল স্রোত থেকে দূরে সরে গিয়ে আমার অধিকারের জায়গায় আমি ভাতের থালা পাচ্ছি না আর আমায় খেতে দেয়নি, আমার অধিকার আমাকে ছাড়লে হবে না। সে সেন্ট্রাল দিক আর রাজ্য দিক, কেউ দয়া করে দিচ্ছে না, আমার অধিকার আমাকে দিচ্ছে। নামাজ কাজা হয়ে যাবে, ছাড়। একটুখানি বলছি, আপনাদের এই যে ওলামা বোর্ড, এই ওলামা বোর্ডে এখন পর্যন্ত কতজন আলেম ওলামা? ওটা আমানুল্লাহ সাহেব বলে দেবে।